কে আরো বিস্তারিত এই যে রক্তমাখা জামা কাপড় কার এই প্রশ্নটা উঠছে তো পুলিশি তদন্তে এখনো এইটাই জানার চেষ্টা এই রক্তমাখা জামা কাপড় প্রণয়ের প্রশ্নের নাকি তৃতীয় কোনো ব্যক্তির তা স্পষ্ট হওয়া যেত তা জানা যেত এই যে সিসি ক্যামেরা এখানে রয়েছে সেই সিসি ক্যামেরাগুলো যদি অ্যাক্টিভ থাকতো কিন্তু এই সিসি ক্যামেরা থেকে এমন কোনো ফুটেজ সামনে আনা যাচ্ছে না যেই প্রসঙ্গ এখানে উঠে আসছে যে তাহলে কি এই সমস্ত সিসি ক্যামেরা আনপ্লাগ করে দেওয়া হয়েছিল ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল ট্যাংরার তদন্তে নেমে এই প্রশ্নের উত্তর হাতড়াচ্ছে পুলিশ সিসি ক্যামেরায় যে ছবিগুলো ওঠার কথা সেগুলো ওঠেনি কেন আসুন জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক এই যে কোনো তৃতীয় ব্যক্তি আদৌ আছে কিনা এই প্রশ্নটা উঠতোই না যদি সিসি ক্যামেরায় ছবিগুলো ধরা থাকতো তাই না একেবারে ক্লোজ সার্কিট ক্যামেরার এভিডেন্স কিন্তু পুলিশের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং যেটা দেখা যাচ্ছে এই ঘটনায় পরে যখন পুলিশ তদন্তে নামে প্রায় 18টি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে এই বাড়িতে এবং তার মধ্যে 5 থেকে 7টি ক্যামেরা বাড়ির ভেতরে রয়েছে প্রত্যেকটি সিঁড়িতে ওঠার আগে করিডোরে ক্যামেরা রয়েছে যখন পুলিশ তদন্তে নামে এই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলি ফুটেজ তারা সংগ্রহ করতে যায় দেখা যায় যে মেন হার্ড ড্রাইভ সেই হার্ড ড্রাইভ থেকেই প্লাগ খোলা ছিল এবং যে মনিটর সেই মনিটরের সুইচ অফ ছিল অর্থাৎ যাতে কোনোভাবেই এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেখানে স্টোর না হয় সেই বিষয়টির জন্য কিন্তু ক্যামেরা ফুটেজগুলি একেবারে প্লাগ খুলে দেওয়া হয়েছিল অর্থাৎ এটা পরিকল্পিতভাবে তারা কি জানতো যে এরকম একটা ঘটনা ঘটানো হলে এরপরে পুলিশ এই ধরনের বিষয় এভিডেন্সের উপর ভিত্তি করে তদন্ত এগোয় এবং এই এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হয়তো তারা জানতো তার কারণেই এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খুলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জায়গা যেই জায়গাগুলি বলা হয়েছিল যেখানে ক্রাইম সিন ঘটেছে সেই জায়গার করিডোরেও কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেক্ষেত্রে সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজেই কিন্তু সমস্ত ধোঁয়াশা একেবারে পরিষ্কার হয়ে যেত সেই কারণেই দেখা যাচ্ছে যে সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যখন পুলিশ সংগ্রহ করতে যায় তার যে মূল হার্ড ড্রাইভ যেখানে ফুটেজগুলো স্টোর হয় সেই হার্ড ড্রাইভের প্লাগই খোলা ছিল যদিও বা পুলিশ অন্যভাবে সংগ্রহ করার চেষ্টা করছেন কিন্তু এই যে বাড়ি সেই বাড়িতে তুমি দেখাবো যে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি রয়েছে একেবারে সিসিটিভির মোড়কে মোড়া এই বাড়িটি প্রায় 18টি ক্যামেরা একটি ক্যামেরারও কিন্তু এখনো পর্যন্ত ফুটেজ পুলিশ সংগ্রহ করতে পারেনি তারা সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন অর্থাৎ প্রথম দিন থেকে আমাদের যে প্রশ্নটা ছিল এই খুন এত কি পরিকল্পিত পরিকল্পনা করেই তা কিন্তু কার্যত যত সময় এগোচ্ছে সেই ধোঁয়াশা কাটছে কারণ তারা আগে থেকেই হয়তো জানতো যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স হয়ে থাকতে পারে পুলিশের কাছে সেই কারণেই হয়তো এরূপ আচরণ করা হয়েছে কিন্তু কারা এটা করলো বা এর পেছনে এখনো ঠিক কে ছিল বা তাদের পরিকল্পনাটা কি ছিল এই গোটা বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ এবং পুলিশ তদন্ত একেবারে সিঁড়ির কাছেই যেখানে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা অবাক করা বিষয় এটাই যে সেগুলো কি আনপ্লাগ করা ছিল তাহলে কেন সেখান থেকে কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না